বিজ্ঞাপন তরঙ্গ। সিনে রং মনে রং লেগেছে, এসে গেছে সিনে রং। প্রেম রং আহা লেগেছে চোখে, তাক লাগাতে এসেছে সিনে রং। রঙিন করলো জীবন সিনে রং। ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। ভালোবাসার রং সিনে রং। দেশব্যাপী প্রচার নেটওয়ার্ক ধরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন গৌরবে মিডিয়াম ওয়েভ 630 কিলোহার্টজ তথা 476.19 মিটার ব্যান্ডে এবং FM 104 মেগাহার্টজে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে নুসরাত জাহান সুমি প্রযোজিত গ্রন্থনা ও উপস্থাপনায় আমি আপনাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম এবং আমি ফারহানা চৌধুরী বুশরা শুরু করছি আজকে সিনেরং অনুষ্ঠানের 204তম পর্ব। গত 202তম পর্বে কুইজ ছিল সঙ্গীত পরিচালক সমর দাস বিদেশের কোথা থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্টাফ নোটেশন ভিত্তিক মিউজিক্যাল অর্কেস্ট্রেশন করেন। উত্তর সঠিক হলো স্বাধীনতার ঠিক পরেই বাংলাদেশ সরকারের অনুরোধে সমর দাস লন্ডনে যান এবং বিবিসি থেকে জাতীয় সঙ্গীতের স্টাফ নোটেশন ভিত্তিক মিউজিক্যাল অর্কেস্ট্রেশন করেন। উত্তর সঠিক লিখে কুইজ বিজয়ী শ্রোতা হয়েছেন আপনারা। রাজশাহী থেকে আয়শা খাতুন, বাবর আলী, শাহ জুনায়েদ, এন পারভিন, শাহ জামিল, জাকির হোসেন, SM জুনায়েদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, খাদিজা আক্তার, শফিকুল ইসলাম, সামিয়া আক্তার, শীতেন কুমার, দীপক কুমার, জাকিয়া তাসনিম। সিরাজগঞ্জ থেকে আশিকুল ইসলাম, রবিউল বাঁধন, রাভিনা ইসলাম, আসিয়া পারভিন, নাহিদ হাসান, আলমাস আলী, ওয়াসিউর রহমান, শিরিন শিলা। চুয়াডাঙ্গা থেকে নাইম হাসান, মোহাম্মদ আশরাফুজ্জামান, MS হোসেন, মোকাদ্দেস আলী, তানভীর আহমেদ, সালমা খাতুন, আফরোজা সুলতানা। পাবনা থেকে সাইফুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, হিমেল হোসেন। সাতক্ষীরা থেকে ইশরাত আরা, তানভীর হাসান, মাহফুজা খাতুন, আব্দুল মাতিন, বাবর আলী, বাহারুল ইসলাম, মমতাজ বেগম। খুলনা থেকে রাসেল বিশ্বাস, নাসরিন আক্তার, নাসরিন মিম, ফাহিম, মারুফ হাসান, আয়মান ইসলাম, রাশিদা বেগম, স্বপ্ন কুমার, শিল্পা ভৌমিক, নূরজাহান বেগম, মফিজ শেখ, আমিনা বেগম, স্বদেশ মল্লিক, সমু কুমার, বাঁধন বাবু, মুজিবুর রহমান। যশোর থেকে জাকির হোসেন, রাশেদুল ইসলাম। রাজবাড়ী থেকে উন্নতি বিশ্বাস, মিলন কুমার, সুশীলা মণ্ডল, সাগর মণ্ডল, অনুরাগ কুমার, ইসরাফিল হোসেন, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, গোপী, রত্না রানী, দিলীপ বিশ্বাস। ভোলা থেকে শাহাদাত হোসেন, আয়েশা আক্তার, আব্বাসুদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, নাজমা রিক্তা, হাফসা বেগম, নুরুল ইসলাম। মানিকগঞ্জ থেকে রুকসানা আক্তার। চাঁদপুর থেকে সুমাইয়া আক্তার, রাফিয়া জান্নাত। কুমিল্লা থেকে মাহমুদা শিশির, ফাতেমা আক্তার, আমিনা বেগম, হোসনা শিশির, ফাহমিদা মেহজাবিন, খায়রুল কাউসার, ফারিহা তাবাসসুম, ইয়াসিন উল্লাহ, মমিনুল ইসলাম। নারায়ণগঞ্জ থেকে সুশান্ত কুমার, শুক্লা রানী, জাকির হোসেন, মুহাস প্রধান, আকলিমা বেগম, আদ্রিতা আঞ্জুমান, আবিদ হাসান, আশরাফুল ইসলাম, আফসানা আক্তার, আমিনুল ইসলাম, আরমান মোল্লা, সোহানা আক্তার, শামীম শরীফ, তাজমির হাসান, সুরাইয়া ইসলাম, মুস্তফা কামাল, জমিরুদ্দিন, আরিশা কামাল, ফয়সাল ভুঁইয়া, সুনিয়া আক্তার, নাজিয়া সুলতানা। জামালপুর থেকে ওমর ফারুক, হাসিবুল আলম, চানমণি, হোসনে আরা, বিপ্লব খান। শেরপুর থেকে অর্পণ আহমেদ, মোহাম্মদ রাহিন। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কবির। নওগাঁ থেকে শামীম রেজা, মোসাম্মদ সাইমা, আশরাফুল হোসেন, খতেজা খাতুন, সুমাইয়া খাতুন, প্রবোধ কুমার। গাইবান্ধা থেকে মোহাম্মদ সৈকত, শিল্পী বেগম, রুবেল ইসলাম, আরিয়ান হাসান। জয়পুরহাট থেকে আফসার আলী, হাসানুর রহমান, হোসাইন আহমেদ। নেত্রকোনা থেকে সুজন চক্রবর্তী, রাজিয়া হোসেন। ময়মনসিংহ থেকে হাজি মহসিন, মোসাম্মদ ফুলবানু, কামরুল হাসান, সুমন আহমেদ, কামরুন নাহার রুমা, সিদ্ধার্থ কুমার, নকুল কুমার। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম, M ফোরকান, ফাহমিদা ইয়াসমিন। ঝিনাইদহ থেকে অনামিকা ঘোষ, সামেদ আলী, জামিনী খাতুন, ফুলজান বেগম, অনু বিশ্বাস, মুশফিকা নওরিন। কুড়িগ্রাম থেকে মর্জিনা খানম। নড়াইল থেকে রাকেশ কুমার। যশোর থেকে নূপুর রানী, হুসাইন গাজী, মেহেদি হাসান, কাকলি রানী।
কুষ্টিয়া থেকে মকবুল হোসেন, হাফিজুর রহমান, মুন্নি খাতুন, উর্মি খাতুন, শামীম হোসেন, মামুনুল ইসলাম, উম্মে হাবিবা, জামাল উদ্দিন, আমিরুল ইসলাম, রিজিয়া পারভিন, শারবিন ফারহান, সোনিয়া, ইয়াসমিন, সালমা খাতুন, জাহানারা খাতুন, মোহাম্মদ নান্টু। রংপুর থেকে রেশমা খাতুন, সুমনা খাতুন। দিনাজপুর থেকে আয়েশা সিদ্দিকা, ইবনে মুরাদ, আনোয়ার হোসেন, আক্তারুল ইসলাম, সৈকত কুমার, সাগর কুমার, বিশ্বনাথ দাস, ত্রিবেণী রানী। ঢাকা থেকে জিল্লুর রহমান, শিউলি বেগম, মিরাজুর রহমান, সোহাগ মোল্লা, ইসাবা ইলমি, রুফাইদা খান, রূপকথা সম্পূর্ণা, শাহরিয়ার আহমেদ, আহমদুল্লাহ রিশাদ, খাদিজা আক্তার। লালমনিরহাট থেকে মোহসেনা আক্তার, জাহিদুল ইসলাম। গোপালগঞ্জ থেকে শিউলি বাসার, উত্তম কুমার, আফিয়া খানম। পঞ্চগড় থেকে লিমা রানী, পিঙ্কি রানী, পলাশ চন্দ্র, শিল্পী রানী, নূর নবী ইসলাম, ফেরদৌস আলম, ঈশিতা ঘোষ, দীপক চক্রবর্তী, সোহেল রানা। রংপুর থেকে মাসুদ খান, আতিক হাসান। গাজীপুর থেকে রেখা আক্তার, রোজসি জাহান, আফসানা খাতুন। ঠাকুরগাঁও থেকে সুজন চন্দ্র, রূপালী রানী, সুমি আক্তার, মজিদ আলী, তাপস চন্দ্র, সোহেল রানা। বরিশাল থেকে বরুণ কর্মকার, নাজমিন আক্তার। বাগেরহাট থেকে রিমা আক্তার। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান, রাবিয়া বসরি, আনোয়ারা বেগম, মাহফুজা আক্তার, শামীম উদ্দিন, কুরবান আলী, শামিমা খাতুন, রবিউল ময়েন, মাকসুদা খাতুন। মুন্সিগঞ্জ থেকে অপরাজিতা অদিতি। ফরিদপুর থেকে শফিকুর রহমান। বগুড়া থেকে ইসমাইল হোসেন, মিফতাউল জান্নাত। টাঙ্গাইল থেকে রবিউল ইসলাম। নরসিংদী থেকে ইকবাল হোসেন। কিশোরগঞ্জ থেকে সীমা আক্তার, সাদমান হোসেন, শাহাদাত হোসেন, শরীফা আক্তার, শায়রা হোসেন। সুনামগঞ্জ থেকে মোস্তানসার বিল্লা। মাদারীপুর থেকে সাবরিনা সুলতানা, রেজওয়ান আলম। নাটোর থেকে আরিফুল ইসলাম, জুয়েল রানা। মাগুরা থেকে সামিরা সুলতানা, প্রকাশ বিশ্বাস। সিলেট থেকে শাখাত হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার শিহাব, শিকদার ইসহাক। কুইজ বিজয়ী নামের তালিকা থেকে এবারে লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা হলেন আপনারা 3 জন। ইমেল থেকে বিজয়ী মোহাম্মদ রমজান আলী, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। এবার চিঠি থেকে পিঙ্কি রানী, বোদা, পঞ্চগড়। এবারে ফেসবুক থেকে বিজয়ী এস অতীশ চন্দ্র বর্মন, ভালুকা, ময়মনসিংহ। ধন্যবাদ, অভিনন্দন কুইজ বিজয়ী, পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা বন্ধুরা। শুরু করছি আজকে সিনেরং অনুষ্ঠানের 204তম পর্ব, যেখানে প্রথম অংশে আপনাদের শোনাবো 4 দশকের সঙ্গীত জীবনের প্রায় 300 ছবির সুর স্রষ্টা, সঙ্গীত পরিচালক সুবল দাসের অনবদ্য কয়েকটি শ্রোতাপ্রিয় সুর সৃষ্টির কথা। 21শে নভেম্বর 1980 সালে মুক্তি পাওয়া এফ কবির চৌধুরী পরিচালিত আলিফ লায়লা ছবিতে এম এ মালিকের গীত রচনায় মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লার কণ্ঠের এই গান যেন নায়ক নায়িকা শাবানা ওয়াসিমের অভিনয় জীবনের এক স্মরণীয় সুরের গান, সুবল দাসের সঙ্গীত পরিচালনায়। চোখে না এলে বরষা, ভালোবাসার কলি ফোটে না, ও ভালোবাসার কলি ফোটে না। তোমরা যতই কাছে থাক, পাখিরা যতই গান শোনাক, প্রেয়সী না দিলে গোটাক, মনের আশা মেটে না। চোখে না এলে বরষা, ভালোবাসার কলি ফোটে না, ও ভালোবাসার কলি ফোটে না। বিরহ না এলে কভু প্রেম কি অমর হয়, বিজয়িনী হবে যদি নিতে পারো পরাজয়। সুখেরই অসুখ হলো, তাই এত লাগে ভয়, কাছে থেকে দূরে রব, প্রেম কি গো তারি হয়। যে আকাশ রোদে ছাওয়া, সে আকাশ মেঘ হয়, যে আকাশ রোদে ছাওয়া, সে আকাশ মেঘ হয়। মেঘ না কেটে গেলে চাঁদ ওঠে না। চোখে না এলে বরষা, ভালোবাসার কলি ফোটে না, ও ভালোবাসার কলি ফোটে না। স্বপনের মাঝে ছিলে, সম্মুখে যে এলে আজ,
তোমার প্রেমের কাছে তুচ্ছ সোনার তাজ। প্রেমের নীলাম্বরে শোইবে কি বলো মন, চিরদিন থাকে যেন মমতারি বাহুডোর। যে সাগর জলে ভরা সে সাগরে জাগে চর, যে সাগর জলে ভরা সে সাগরে জাগে চর। চর না ভেঙে গেলে নদী ছোটে না, চোখে না এলে ভরসা, ভালোবাসার কলি ফোটে না, ও ভালোবাসার কলি ফোটে না। 1971 সালের 1 জানুয়ারি মুক্তি পাওয়া নজরুল ইসলাম পরিচালিত স্বরলিপি ছবির এই গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। মাহমুদ নবীর কণ্ঠের এই গানে নায়ক রাজ রাজ্জাকের অভিনয় যেন সুবল দাসের সুর ও সঙ্গীতে দারুণ রোমান্টিকতার সৃষ্টি করেছে। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। 17 আগস্ট 1973 সালে মুক্তি পাওয়া কামাল আহমেদ পরিচালিত অনির্বাণ ছবির এই গানটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠের এই গানটি সুবল দাসের বৈচিত্র্যময় সুরে আমরা নায়ক রাজ রাজ্জাককে দেখেছি এই রিকশাওয়ালা চরিত্রের ভিন্ন ধর্মী গানে। ঘূর্ণি চাকায় ঘুরছে জীবন এই শহরে ভাই, ঘুরে ঘুরে অলি গলি তাই তো দেখে যাই আমি রিকশাওয়ালা। ঘূর্ণি চাকায় ঘুরছে জীবন এই শহরে ভাই, ঘুরে ঘুরে অলি গলি তাই তো দেখে যাই আমি রিকশাওয়ালা।
হাটে, কেউ বাসে ঝোলে, কেউ বা চড়ে গাড়ি। কোথায় যাবেন পঙ্খিরা যে ওঠেন তাড়াতাড়ি। কেউ হেঁটে, কেউ বাসে ঝুলে, কেউ বা চড়ে গাড়ি। সাত সকালে ছোটেন সবাই কেমন তড়ি ঘড়ি। সোনার খনির খোঁজে মানুষ ছেড়েছে যে ঘর বাড়ি। পুতুল নাচের সুতোয় বাঁধা সাজের এই মেলায় আমি রিকশাওয়ালা। ঘূর্ণি চাকায় ঘুরছে জীবন এই শহরে ভাই। ঘুরে ঘুরে অলি গলি তাই তো দেখে যাই আমি রিকশাওয়ালা। ঘরের থেকে পা বাড়ালেই গোলক ধাঁধার খাঁচা। কারো ভিটায় চড়ে ঘুঘু, বাঁধে কেউ বা মাচা। ঘরের থেকে পা বাড়ালেই গোলক ধাঁধার খাঁচা। পয়সা ছাড়া কেউ কারো নয় চাচায় আপন বাঁচা। পয়সায় আছে পকেটে যার, সবার চোখে সেই রাজা। রঙের চেয়ে রঙ্গ ভরা আজব দুনিয়ায় আমি রিকশাওয়ালা। ঘূর্ণি চাকায় ঘুরছে জীবন এই শহরে ভাই। ঘুরে ঘুরে অলি গলি তাই তো দেখে যাই আমি রিকশাওয়ালা। আমি রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালা। অনির্বাণ ছায়াছবির আরেকটি বাণী প্রধান গান আবু হেনা মোস্তফা কামালের লেখা, সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে নায়ক আনসারের অভিনয় আমরা দেখেছি সঙ্গীত পরিচালক সুবল দাসের নিপুণ সুরে সমৃদ্ধ এই সুললিত গান। কি হবে গানের সুর হারিয়ে গেলে, বলো তার ইতিহাস কে লিখে রাখে। কি হবে স্মৃতির ফুল সুরভি দিলে, কাটার বেদনা যদি লুকিয়ে থাকে। কি হবে গানের সুর হারিয়ে গেলে। কেন যে তোমার চোখে চাইতে গেলে, দুটি হাত ভরে শুধু অশ্রু মেলে। কেন যে তোমার চোখে চাইতে গেলে, দুটি হাত ভরে শুধু অশ্রু মেলে। কি করে বোঝাই বলো তোমার ভুবন ঘিরে, আমার নয়ন আজ স্বপ্ন আঁকে। কি হবে গানের সুর হারিয়ে গেলে, বলো তার ইতিহাস কে লিখে রাখে। কি হবে স্মৃতির ফুল সুরভি দিলে, কাটার বেদনা যদি লুকিয়ে থাকে। কি হবে গানের সুর হারিয়ে গেলে। 11 এপ্রিল 1975 সালে মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ছবি আলো তুমি আলেয়া, গাজী মাজহারুল আনোয়ারের লেখা
মাহমুদুর নবী কণ্ঠের এই গানে সুবল দাসের মধুময় সুরারোপে নায়করাজ রাজ্জাক ও ববিতার অভিনয়ে আমরা প্রাণ ভরে দেখেছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর দ্বার চিরবন্ধ, আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর দ্বার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে আগের সেই বৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, আজ নেই যে আগের সেই বৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, বিক্ষুব্ধ বাংলা গীতি আলেখ্যের রচয়িতা, ঢাকা বেতারের উপস্থাপক, চলচ্চিত্র পরিচালক দিলীপ সোম, বহু সফল ছবির চিত্র পরিচালক, তার পরিচালিত এই আলো তুমি আলেয়া ছবিতেই সুবল দাসের সুরে আমরা পেয়েছি আরও কয়েকটি সুর সমৃদ্ধ গান, এই যেমন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দিনে দিনে ছোট্ট পাখির, সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আমরা পেয়েছি তোমাদের সুখের এই নিড়ে সুবল দাসের সুরে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, ঢাকা বেতারের অনুষ্ঠান কর্মকর্তা TH শিকদারের লেখা সাবিনা ইয়াসমিনের এই গান যেন দিলীপ সোমের আলো তুমি আলেয়া ছবিতে নায়িকা ববিতার অভিনয়ে কত প্রাণবন্ত। কিছু বলো আজ ওই ভীরু ভীরু চোখে কেন এত লাজ, ওগো মন মিতা কিছু বলো আজ ওই ভীরু ভীরু চোখে কেন এত লাজ। কথা বলে
তুমি শুধু দুটি কথা বলো আজ, ওই ভিজু ভিজু চোখে কেন এত রাগ? ওগো মনোমিতা কিছু বলো আজ, ওই ভিজু ভিজু চোখে কেন এত রাগ? ঝিরিঝিরি বাতাসের তানে বারে বারে ডাকে আয় মধুমিতা নামে। ঝিরিঝিরি বাতাসের তানে বারে বারে ডাকে আয় মধুমিতা নামে। আহা কি যে হলো, ওগো তুমি বলো, এই ফাগুনে বনে বনে কি সাজ? ওই ভিজু ভিজু চোখে কেন এত লাজ? ওগো মনোমিতা কিছু বলো আজ, ওই ভিজু ভিজু চোখে কেন এত লাজ? উনিশশো ১৯৮১ সালের ১৩ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া কামাল আহমেদ পরিচালিত পুত্রবধূ ছবিতে মাসুদ করিমের লেখা গানে মোহাম্মদ আব্দুল জব্বার ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে নায়করাজ রাজ্জাক ও নায়িকা শাবানার অভিনয়ে সুবল দাসের মধুময় সুরে আমরা পেয়েছি এক চিরন্তন ভালোবাসার গান। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ওগো বন্ধু। আমার সুখে আমার দুঃখে তুমি ভরসায় গো বন্ধু। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ওগো বন্ধু। আমার সুখে আমার দুঃখে তুমি ভরসায় গো বন্ধু। তুমি ঋণী ঝিনি সুরে বিনা বাজালে, মুগ্ধ চোখে ওগো কাছে এলে। আমি তোমারই হাতে হাত রেখেছি, তোমারই ছিলাম ওগো তোমারই আছি। তুমি যে আমার আলোর আকাশ, ওগো তুমি যে আমার বুকের নিঃশ্বাস, সারাটি জীবন ধরে। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ওগো বন্ধু। আমারই সুখে আমারই দুঃখে তুমি ভরসায় গো বন্ধু।
অন্ধকারে ওগো পথ দেখালে। কত সাধনাতে তোমাকে যে পেয়েছি, দুঃখ ব্যথা সবই ভুলে গেছি। তুমি যে আমার প্রাণের ভাষা, ওগো তুমি যে আমার সোনালে আশা, সূর্য ওঠা ভোরে। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু। ওগো বন্ধু, আমারি সুখে আমারি দুঃখে তুমি ভরসায় গো বন্ধু। জীবন আধারে পেয়েছি তোমারে। সুবল দাসের সুরে আর সঙ্গীত পরিচালনায় আমরা একের পর এক পেয়েছি হৃদয় ছুঁয়ে যাওয়া গানের সমাহার। আর সেই সূত্র ধরেই 13ই মার্চ 1981 সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ ছবিতে মাসুদ করিমের লেখা এই গানে কাদেরি কিবরিয়া ও নার্গিস পারভিনের কণ্ঠে নায়ক নায়িকা ইলিয়াস কাঞ্চন ও ববিতার অভিনয়ে আমরা দেখেছি এবং শুনেছি সুবল দাসের সুর সৃষ্টিতে এই মিষ্টি মধুর গান। ওই ভীরু মন আমার মনে রিমঝিম বৃষ্টির সুরে গান শুনিয়ে যাবে চিরদিন, তুমি কথা দাও। ওই দুটি চোখ আমার চোখে স্বপ্নের ঝিলমিল রঙে ছবি আঁকবে ওগো চিরদিন, তুমি কথা দাও। আমার ভালোবাসাতে আপন করে তোমায় পেলে চাই না কিছু আর। আমার আধার জীবনে আলো জ্বালাতে তুমি এলে, চাই না কিছু আর। সুখে দুঃখে সাথী হয়ে রইবে আমার, তুমি কথা দাও। ওই ভীরু মন আমার মনে। ভালো মানুষ ছবির আরেকটি হৃদয়স্পর্শী গান কলকাতার গীতিকবি গৌরী প্রসন্ন মজুমদারের লেখা প্রবাল চৌধুরীর কণ্ঠে সুবল দাসের সুরে এই স্মরণীয় মানবিক যন্ত্রণার গান। আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, এ কি আমার অপরাধ? সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবার। মানুষের মতো বাঁচতে চেয়েছি, এ কি আমার অপরাধ? ভাগ্য আমায় মারে যে চাবুক, পিঠে শুধু রক্ত ঝরে। কাঁটা ভরা পথে ক্লান্ত চরণ, ঠিকানা যে তবু খুঁজে মরে। যেখানে পা রাখি দেখি সে তো চোরাবালি ভরা মায়ার ফাঁদ। মানুষের মতো বাঁচতে চেয়েছি, এই কি আমার অপরাধ?
রাজকীয় গানের এক রাজকীয় সুরের উপমা 7 অক্টোবর 1982 সালে মুক্তি পাওয়া এফ কবির চৌধুরী পরিচালিত রোজিনা অঞ্জু ওয়াসিম অভিনীত রাজ সিংহাসন ছায়াছবি। সঙ্গীত পরিচালক সুবল দাসের এক মনোমুগ্ধকর বহুমুখী সঙ্গীতের বিস্তার এই হৃদয় তোলপাড় গানে। ফুলে বসন্ত আসে রে বারবার, জীবনে প্রেম আসে শুধু যে একবার। ফুলে বসন্ত ধীরে ধীরে হাওয়া, দু চোখে স্বপ্ন ছাওয়া, শুধু চেয়ে থেকো না, তুমি কিছু বলো না। নয়নে তুমি, হৃদয়ে তুমি, নয়নে তুমি, হৃদয়ে তুমি, তুমি যে স্বর্গ আমার। ফুলে বসন্ত আসে রে বারবার, জীবনে প্রেম আসে শুধু যে একবার। ফুলে বসন্ত। সময় হলো কুইজ বলার। আপনাদের জানাতে হবে 4 দশকের সঙ্গীত জীবনে প্রায় কতগুলো ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুরকার সঙ্গীত পরিচালক সুবল দাস। আপনাদের জানাতে হবে 4 দশকের সঙ্গীত জীবনে প্রায় কতগুলো ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুরকার সঙ্গীত পরিচালক সুবল দাস। জানিয়ে লিখুন আমাদের এই ঠিকানায়। সিনে রং, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত চিঠি, ইমেইল কিংবা ফেসবুকের নির্ধারিত সিনেরং বিষয়ক পোস্টে কমেন্ট করেও আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হলো www.facebook.com/commercialservice1967। আমি আবারও বলছি, ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/commercialservice1967। এই ফেসবুক পেজে গিয়ে সিনেরং সম্পর্কিত নির্ধারিত পোস্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সেই সাথে আমাদেরকে ইমেল করেও জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস cs.cinerong@gmail.com। অবশ্যই ইমেল করবার সময় সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। সেই সাথে বলতে চাই, শ্রোতা বন্ধুরা, আপনারা এই বাণিজ্যিক কার্যক্রমের সকল অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে আপনার মোবাইল ফোনে সরাসরি শুনতে পারবেন www.betar.gov.bt। আমি আবারও বলছি, www.betar.gov.bt ও www.betarprogram.org। আমি আবারও বলছি, www.betarprogram, BETAR বেতার প্রোগ্রাম PROGRAM.org এই ওয়েবসাইট থেকে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আজকের 204তম সিনেরং অনুষ্ঠানের পরবর্তী অংশে, যেখানে আমরা এখন বলবো গানে গানে সঙ্গীত পরিচালক রবিন ঘোষের কথা। বাড়িতে সবাই ডাকেন হিটলার বলে উপমহাদেশের শ্রোতা দর্শক চেনেন সুরকার সঙ্গীত পরিচালক রবিন ঘোষ নামে। 1939 সালের 13 সেপ্টেম্বর জয়দেবপুরের রাজা বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসীর বংশের সন্তান রবিন ঘোষের জন্ম ইরাকের রাজধানী বাগদাদে। বাবা শ্রী মোহন ঘোষ ছিলেন ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি গিয়েছিলেন বাগদাদে। সেখানেই মোহন ঘোষ বিয়ে করেন খ্রিস্টান মেয়ে আসনাদকে। রবিন ঘোষের শৈশব কেটেছে বাগদাদে। তার বয়স তখন 6 বছর। সপরিবারে তার পিতা দেশে ফিরে আসেন, বাসা নেন ঢাকার ওয়ারিতে। লাল বাসা নামে সবাই চিনত রবিন ঘোষদের বাসাটি। রবিন ঘোষের পুরো পরিবার ছিল সংস্কৃতিমনা। সব ভাই বোন গান শিখতেন। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আব্দুল লতিফ ছিলেন রবিন ঘোষের শিক্ষাগুরু। প্রথমবার অডিশনে পাশ করতে না পারলেও 1959 সালে রবিন ঘোষ ঢাকা বেতারে মিউজিশিয়ান হিসেবে যোগ দেন। কিন্তু অল্প দিনের মধ্যে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ায় ঢাকা বেতারে বেশি দিন কাজ করেননি রবিন ঘোষ। চলচ্চিত্রকার ক্যাপ্টেন এতেশাম রবিন ঘোষকে নিয়ে আসেন চলচ্চিত্র জগতে। প্রস্তাব দেন
তার পরিচালিত রাজধানীর বুকে ছবিতে সঙ্গীত পরিচালনার। রবিন ঘোষের সামনে খুলে যায় সঙ্গীতের স্বর্ণদ্বার, সুরের অন্যরকম ধাঁচ, ভিন্ন রকম ছন্দ, অন্য এক তারুণ্য নিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তরুণ সঙ্গীত পরিচালক রবিন ঘোষ। 1960 সালের 2রা সেপ্টেম্বর মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত একটি ঐতিহাসিক গানের সমাহার রাজধানীর বুকে, যে ছবিতে রবিন ঘোষের সাথে সঙ্গীত পরিচালনায় যুক্ত ছিলেন ফেরদৌসী রহমান। আর নায়ক সম্রাট রহমানের অভিনয়ে আমরা পেয়েছি উপমহাদেশের অন্যতম কণ্ঠশিল্পী তালাত মাহমুদের কণ্ঠের এই অবিস্মরণীয় গান। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। তালাত মাহমুদের কণ্ঠে রাজধানীর বুকে ছবিতে রবিন ঘোষ ও ফেরদৌসী রহমানের সঙ্গীতে আমরা পেয়েছি নায়ক রহমানের অভিনয়ে আরও একটি গজল ঢঙের গান। আমার সে গান, আমার সে গান হারিয়ে গেছে দূর জানার বনে, তুমি নতুন করে বাঁধবে বিনা নতুন আলাপনে। রাজধানীর বুকে ছবিতে ফেরদৌসী রহমানের কণ্ঠে দুটি গান মনে রাখার মতো। একটি গান এই রাত বলে ওগো তুমি আমার, আরেকটি গান হলো নায়িকা চিত্রা সিনহার অভিনয় ফেরদৌসী রহমানের কণ্ঠে অন্যতম সেরা মধুময় সুরের গান। সুন্দর পৃথিবীতে আমি এসেছিলাম কিছু নিতে, সুন্দর পৃথিবীতে আমি এসেছিলাম কিছু নিতে। রবিন ঘোষ ও ফেরদৌসী রহমানের সঙ্গীত পরিচালনায় রাজধানীর বুকে ছবির আরেকটি গানে চিত্রা সিনহার অভিনয়ে আর ফরিদা ইয়াসমিনের কণ্ঠে আমরা পেয়েছি মধুময় সুরের এই গানের দোলা। ফুলের হাওয়া লাগে বনে, ও দোলা দিল মনে মনে, রঙিন পলাশ রং ছড়ালো হায় আমার আখির বনে। মৌমাছিরা গুনগুনিয়ে সূর্যে ছড়ালো, বুঝি নাকে মায়ার কাজল আমায় পরালো, মন যে আমার হারিয়ে গেল, হারিয়ে গেল। লা 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 লা, বউ কথা কও ডাকছে পাখি, বউ যে কথা বলবে, মন হারানো এই লগনে আপনাকে সে ভুলবে। বউ কথা কও ডাকছে পাখি, বউ যে কথা বলবে, মন হারানো এই লগনে আপনাকে সে ভুলবে। ওই যে আকাশ মেঘের পাখায় স্বপ্ন এঁকেছে, হারিয়ে যাওয়া গানে
রাজধানীর বুকে ছবির সবকটি গান জনপ্রিয় হওয়ায় পরিচালক এহতেশামের ছোট ভাই পরিচালক মুস্তাফিজ হারানো দিন ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব দেন রবিন ঘোষকে। 4 আগস্ট 1961 সালে মুক্তি পাওয়া হারানো দিন ছবির প্রথম গান রেকর্ড হয় আঞ্জুমান আরা বেগম ও নাট্যশিল্পী নাজমুল হুদা বাচ্চুর দ্বৈত কণ্ঠের রম্য গান। অভিমান করুণা, অভিমান করুণা, তুমি কি গো বোঝো না, এই যে শুধু মনে মনে চলো না। অভিমান করুণা, তুমি কি গো বোঝো না, এই যে শুধু মনে মনে চলো না। যাহার লাইগা হে কান্দা মরিরে, সে জন বোঝে না, মনের দুঃখে মহলাম আমি, মন যে পাইলাম না। যাহার লাইগা হে কান্দা মরিরে। হায় আল্লাহ, এ কথা কি জানো না, অভিমান বোঝো না, তোমার যে ভালোবাসি তাকে তুমি মানো না, আর তুমি প্রিয়তম অভিমান করো না। অভিমান করো না, অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু মনে মনে চলো না। নারী ছলনায় তোমরা হয়েছ জয়ী, দেবতারা বোঝেনি তোমাদের মন। তুমি নারী মিথ্যা ছলনাময়ী, নারী। যার লাগা ভাই কান্দা মরি রে, সে জন বোঝে না, মনের দুঃখে মরলাম আমি, মন যে পাইলাম না। যার লাগা ভাই কান্দা মরি রে। তাই নাকি? অভিমান করো না, অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু নিয়ে মনে মনে চলো না। অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু নিয়ে মনে মনে চলো না। লা লা লা, লা 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 লা, হো হো হো, লা 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 লা, লা 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 লা, পাম পাম পাম। এই রম্য গান থেকে চলচ্চিত্রে নাচের ঝংকারের গান বলতে যা বোঝায়, সেই গান আমরা পেয়েছি হারানো দিন ছবিতে নায়িকা শবনমের এই জনপ্রিয় নাচের গানে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। হারানো দিন ছবিতে রবিন ঘোষের সুর ও সঙ্গীতে আমরা শুনেছি আর দেখেছি ফেরদৌসী রহমানের দুটি গান। নায়িকা শবনমের অভিনয়ে একটি বুঝি না মনোজে দোলে বাঁশির সুরে, আরেকটি হলো প্রজাপতি ওড়না ছড়িয়ে। 1962 সালে মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত নতুন সুর ছবির অনেকগুলো বাণী ও সুর সমৃদ্ধ গানের মাঝে রবিন ঘোষের সুর ও সঙ্গীতে তৎকালীন নায়িকা রওশন আরার অভিনয়ে আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে এই গান যেন সুর পিয়াসীদের মনে আজও স্মরণীয় হয়ে আছে। স্মরণের প্রান্তরে চুপে চুপে ছোঁয়া দিয়ে যায় কে, বিরহের অন্তরে বারে বারে দোলা দিয়ে যায় কে। একজন বাঙালি হয়ে সেই সময় উর্দু বাংলা মিলিয়ে 19টি চিরস্মরণীয় গানের ছবির সঙ্গীত পরিচালনা করেন রবিন ঘোষ।
হারানো দিন ছবি নির্মাণের সময় রবিন ঘোষের সাথে নায়িকা শবনমের সাথে গভীর সম্পর্কের সৃষ্টি হয়, আর সেই সূত্র ধরে তাঁদের ভালোবাসার স্বীকৃতি হিসেবে দুই পরিবারের সম্মতিতে 1965 সালে রবিন ঘোষ আর জাতীয় ফুটবল দলের রেফারি ননী বসাকের কন্যা ঝর্ণা বসাক অর্থাৎ শবনমের বিয়ে হয়। উর্দু ছবি তালাশ ছবির বাংলা রূপান্তরে আমরা পেয়েছি রবিন ঘোষের করাচি লাহোরে নির্মিত সুর। তালাশ ছবির জনপ্রিয় গানের পর আমরা শুনেছি দেখেছি রবিন ঘোষের সুরে সাবিনা ইয়াসমিন ও নাজির বেগের কণ্ঠে চকরি ছায়াছবির এই স্মরণীয় বাংলা রূপান্তর, যেখানে অভিনয় করেছেন নায়িকা শাবানা ও নাদিম। উল্লেখ্য যে নায়ক নাদিমের কণ্ঠশিল্পী হিসেবে নাম ছিল তখন নাজির বেগ। কোথায় যে তুমি লুকিয়ে আছো, আজ বসন্তের এই সময়, খুঁজে খুঁজে তুমি পাবে না মোরে, আমি না তোমায় ধরা দিলে। কোথায় যে তুমি লুকিয়ে আছো। 1970 সালে 24 এপ্রিল মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত রবিন ঘোষের সুর সঙ্গীতে মুক্তি পায় সঙ্গীত সমৃদ্ধ ছবি পিচ ঢালা পথ। বেশ কয়েকটি শ্রুতি মধুর গানের মধ্যে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ববিতার অভিনয় গান এই উতলা রাতে, ভুলে গেছি সুর ও ঝড়েরও পাখি হয়ে ওড়ে। তবে শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠের এই গানটি বিশেষভাবে মনে পড়ে সুর পিয়াসীদের মনে। গানটি হলো ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। আমরা কখনোই ভুলতে পারবো না পিচ ঢালা পথ ছবিতে রবিন ঘোষের সুর সঙ্গীতের ব্যতিক্রমী অলংকার, মোহাম্মদ আব্দুল জব্বার ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে আমাদের চলচ্চিত্রের গানে প্রথম কোয়ারিং সুরের অপূর্ব সংযোজন। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। 19
1971 সালের 8 জানুয়ারি মুক্তি পাওয়া রবিন ঘোষের ছোট ভাই পরিচালক অশোক ঘোষের নাচের পুতুল ছবিতে আমরা দেখেছি মাহমুদ নবীর কণ্ঠে নায়িকা শবনম ও নায়ক রাজ রাজ্জাকের এই মিষ্টি মধুর গান। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মানুষ মরে যায় রেখে যায় কথা, মানুষ চলে যায় রেখে যায় ব্যথা। আমাদের সুরের ভুবন আলোকিত করা আধুনিক সঙ্গীতের স্রষ্টা রবিন ঘোষ চিরবিদায় নিয়ে চলে গেছেন 13ই ফেব্রুয়ারি 2016 সালে। মনে হয় রেখে গেলেন প্রিয়তমা সহধর্মিণী শবনমের জন্য শেষ উত্তর ছবির এই বিয়োগ ব্যথার সুর। দুনিয়ারে বলে দে রে, দুনিয়ারে বলে দে রে, প্রিয়া কেন নীলি কেড়ে, প্রিয়া বিনা মোরে মন মানে না, প্রিয়া বিনা মোর জীবন কিছু না, কিছু না, কিছু না। ও তারে পেয়েছিলাম, পেয়ে আবার হারালাম, নিজ হাতে ঘর পোড়ালাম। সঙ্গীত পরিচালক রবিন ঘোষ আর কোনোদিন ফিরবেন না, কিন্তু আধুনিক সঙ্গীতের সুরের মাঝে আমরা খুঁজে ফিরব আমাদের প্রাণপ্রিয় সুরের মানুষ রবিন ঘোষকে। আপনাদের সবার জীবন সুর সঙ্গীতে ভরে থাক, এই শুভকামনায় বিদায় আজকের সিনে রং থেকে। সুপার এন্টারটেইনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং, সিনে রং। আসছে শনিবার সিনেরং অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আমি ফারহানা চৌধুরী বুশরা এবং আমি আপনাদের বিনোদন বন্ধু মাজারুল ইসলাম।